হাই, আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আমি রিয়া, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এই যে সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, যেমন বাসি উঠোন ঝাড় দেওয়া, ঘর বারান্দা ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা প্যান্ট কাচা সমস্তই আমার হয়ে গেছে। আর এই যে স্নান করে চলে এসেছি, এখন দেবো পুজো। তো এই যে এখন পুজো দেওয়া বাকি আছে, তো পুজোটা দেবো। ঠাকুরের এই জায়গাটা একটু এলোমেলো আছে, এই জায়গাটাও গোছাতে হবে। আর এই যে ঘর মুছে নিয়েছি, আর এই যে তোমাদের দাদাভাই এখনও এই যে ঘুমাচ্ছে। আর এই যে এখন বাজে 6টা 52। তো ও অফিস যাবে, ওকেও ডাকতে হবে, ওর সমস্ত কিছু গোছাতে হবে, অনেক কাজ আছে এখনও। তো চলো ঝটপট কাজগুলো সেরে ফেলি। আর এই যে বাইরে দেখো মা এই যে এখানে বাসন মাজছে। আর বাইরে এখনই এই 6টা 7টা বাজতে যায়, এখনই এত রোদ উঠেছে, মনে হচ্ছে যেন সকাল 10টা বাজে। আর ওই যে বাবা ওইখানে বসে ফোন ঘাঁটছে। আর রোদটা দেখো বাইরে, যেহেতু আমাদের জমির পাশেই বাড়ি, তো রোদটা প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে। তো ওকে ঘুম থেকে ডেকে দিয়ে এই যে বসে পড়েছি ঠাকুরের এখানে বাসনগুলো গুছিয়ে নিতে, কারণ সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়ে যাব বাসনগুলো মেজে আনতে। আর সামনেটাও ঘর যেহেতু মোছা, কিন্তু সামনেটা একটু মোছা হয়নি, তো ওই জায়গাটাও একটু মুছে ফেলবো। তো ঝটপট করে কাজ করি, আর তোমরাও দেখো কি করছি না করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। যারা এখনই পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সমস্ত বাসনপত্র যে গোছানো হয়ে গেছে, আর এখন যাব বাসনগুলো মেজে আনতে। তো চলো যাওয়া যাক। তো এই যে জল নিয়ে চলে এসেছি, তো ঝটপট করে পুজোটা দিয়ে নিই, আর তোমরাও দেখতে থাকো। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর বিছানার এখনও এই অবস্থা। চলো তুড়ি মেরে বিছানাটা গোছানো যাক। তো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ও তুড়ি মেরে ওর জামা প্যান্টগুলো সব নিয়ে চলে আসি। তো ওর অফিসে যাওয়ার জন্য সমস্ত কিছু এই যে গুছিয়ে ফেলেছি আমি। তো এই দেখো এটা হচ্ছে ওর নতুন রুমাল। তো আনার পর আমি এই ছোট্ট একটা লাভ করে দিয়েছি, যদিও আমি সুতোর কাজ খুব ভালো পারি না, তো চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা রুমাল আছে সেটাতেও করব, তো তখন আবার দেখাবো। তো চলো ঝটপট করে আমিও রেডি হয়ে নিই, কারণ আমিও ওর সাথে বেরোবো একটু। তো এই যে ও এখানে অর্ধেক রেডি হয়ে গেছে, আর আমিও অর্ধেক রেডি হয়ে এই যে ওকে খাওয়াচ্ছি আর নিজেও খাচ্ছি, কারণ ও অফিস যাবে আর আমিও ওর সাথে একটু বেরোবো। কারণ গুরুদেব আসছে এক গুরু ভাইয়ের বাড়িতে, তো সেখানেই যাব, সেখানে একটু অনুষ্ঠান আছে। তো আমিও এই যে ঝটপট করে একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনো যাক। তো এই যে রেডি হয়ে গেছি, আর ও রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে। তো আমি এই যে একটু রেডি হয়ে আয়নার সামনে ক্যাত মারছি। তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ঝটপট যাওয়া যাক, লেট হয়ে যাচ্ছে। তো এই যে বেরিয়ে পড়েছি 3 মূর্তি মিলে। তো ও এখানে বাইক চালাচ্ছে, আমি মধ্যেখানে, আর সন্দীপ এই যে পিছনে তোমাদের 2 নাম্বার দেখাচ্ছে 2 টাকা। তো চলে এসেছি আমরা নিমু স্টেশনে, এখান থেকে ট্রেন ধরবো। আর আজকে আমার গন্তব্যস্থান মগরা, আর ও তো যাবে অফিসে। তো এই যে উঠে পড়েছি ট্রেনে,
আর ওর মুখটা দেখেছো, এত রোদে গরমে মুখটা কেমন করে রেখেছে, তো সেটাই বলছিলাম। তো এই যে চলে এসেছি আমার গন্তব্য। এটা হচ্ছে একটা মেসো বাড়ি। তো উনি আমাদের গুরুদেবের কাছ থেকেও দীক্ষা নিয়েছে, তো এক হিসেবে গুরু ভাই আর এক হিসেবে তো মেসো হয়। তো চলে এসেছি, এসে এই যে বসে আছি। আর এই যে এখানে শাড়ি পরে নিয়েছি, যেহেতু গুরুদেব আছেন এখানে। তো শাড়ি পরে এই যে বসে আছি, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি। তো অনেকক্ষণ নাম কীর্তন হওয়ার পর এই যে এখানে সবাই লাইন দাঁড়িয়েছে চরণামৃত নেওয়ার জন্য, আর আমার নেওয়া হয়ে গেছে। তো এই যে সবাই এখানে লাইন দাঁড়িয়ে নিচ্ছে। আর এই যে আমি গরমে এখানে বসে আছি, প্রচণ্ড গরম পড়েছে। যদিও এখানে বাড়ির সামনেই জমি, খুব ভালো হাওয়া দিচ্ছিল, তবুও শাড়ি পরেছি, গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, সবারই প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো চরণামৃত নেওয়ার পর সবাই প্রসাদ খেতে বসে গেছিলো। আর এক ব্যাচ উঠে গেছে, তারপরে আমরা সেকেন্ড ব্যাচে এই যে বসেছি, আমি আর আমার একটা ননদ। তো এই যে বসে পড়েছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তো তোমরা তো দেখেইছো, সেই সকালে একটু ম্যাগি খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই সবাই মিলে বসে পড়েছি। তো এই যে প্রসাদ পেয়ে গেছি, আর আজকের মেনুতে অনেক কিছু ছিল, তো এখন আর বলতে পারছি না, তাড়াতাড়ি খেয়ে নিই। আর এই যে এখন বাজে প্রায় 2:30 মতো, আর এই যে গুরুদেব এই যে বেরিয়ে যাচ্ছেন, আর সবাই এইখানে গুরুদেবকে ছাড়তে আমরা এসেছি রাস্তার কাছে। তো এই যে গুরুদেব বেরিয়ে যাওয়ার পর আমিও ঘরে এসে একটু বসে আছি। এখন সবাই মিলে একটু গল্প টল্প করব, তারপর একটু রোদ কমলে আমিও বেরোবো, কারণ আমারও দেরি হয়ে যাচ্ছে। তো এই যে এখন বাজে প্রায় 5:30 মতো, আর এই যে আমি রেডি হয়ে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে পাকা বুড়িটা আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিল। তো এই যে আমি চলে এসেছি এই রাস্তায়, মানে মেসোদের বাড়ির সামনেই এই পাকা রাস্তা, আর এই যে রাস্তায় টোটো ফোটো যায়, তো দাঁড়িয়ে আছি টোটোর জন্য। তো এই যে বসে পড়েছি টোটোয়, তো চলো যাওয়া যাক। আর এই যে চলে এসেছি স্টেশনে, এটা হচ্ছে মগড়া স্টেশন। তো একটু বাদেই ট্রেন। তো এই যে ঘেমে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।